বিশাল গভীর জঙ্গলের মাঝে থাকত একটি ছোট্ট শিয়াল পরিবার, মা আর তার দুষ্ট মিষ্টি বাচ্চা টুম্পা। মা, তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি বাবা। আজ আমাকে সঙ্গে নেবে প্লিজ? আচ্ছা চলো, তবে বেশি দুষ্টুমি করা যাবে না। তারপর তারা দুজনে একসাথে জঙ্গলের পথ ধরে বাজারের দিকে হাঁটতে লাগলো। চারদিকে নরম সকালের আলো ছড়িয়ে আছে, আর বাচ্চা শিয়ালটি আনন্দে মায়ের হাত ধরে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। তার ছোট্ট পায়ের টুপটাপ শব্দ আর খুশির হাসি। তারপর তারা ধীরে ধীরে জঙ্গলের পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেল জমজমাট বাজারে। মা, ওই একটা কেক কিনে দাও না। টুম্পা, আমার কাছে আজ এত টাকা নেই, তাই তো তোমাকে আনতে চাইনি। রাগ করো না সোনা, আমি পরের দিন তোমায় কিনে দেব। মা, আমি স্কুলে যাচ্ছি। সাবধানে বাবা। জানিস, কাল বাজারে একটা 100 টাকার কেক দেখেছি, কি সুস্বাদু লাগছিল দেখে। মা, আজ কি তুমি আমাকে কেক কিনে দেবে? হ্যাঁ বাবা, আজ দেব। কাকু, আমাকে একটি কেক দাও। দেখো, কেকটা কত সুন্দর, একদম জাদুর মতো লাগছে। তারপর সবাই মিলে কেক ভাগ করে খেল। সেদিন গভীর রাত, বাইরে ঠান্ডা হাওয়া বইছে, জঙ্গলের পাতাগুলো হালকা শব্দে কাঁপছে। হঠাৎ টুম্পা একটি অদ্ভুত ডাক শুনল। টুম্পা, টুম্পা। টুম্পা, মনে হলো যেন কেউ তাকে খুব কাছ থেকে ডাকছে। ভয়ে আর কৌতূহলে সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। তুমি কে? আমি সান্টা ক্লজ। তোমার মন খুব ভালো, তাই তোমাকে উপহার দিতে এসেছি। এই জাদুর কেক কখনো শেষ হবে না, যতবারই খাবে আবার ভরে যাবে। এই যে বসলাম, এবার তোমার কাছে একটা গল্প বলবো। সকালে উঠেই টুম্পা সব কথা মাকে বলল। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। কিন্তু তারা বক্স খুলতেই অবাক হয়ে গেল। টুম্পা এক কামড় খেল, আর সঙ্গে সঙ্গে প্যাকেট আবার ভরে গেল। মা অবাক। মা, আমরা কি কেকের একটা বাড়ি বানাতে পারি? জাদুর কেক মুহূর্তে টুম্পার জন্য বানিয়ে দিল এক দারুণ কেকের বাড়ি। টুম্পা মা ও বন্ধুদের নিয়ে কেক ভাগ করে খেতে লাগলো আনন্দে। সেই দিন থেকে টুম্পা আর তার মা জাদুর কেকের বাড়িতে সুখে ভালোবাসায় দিন কাটাতে লাগলো। আর স্যান্টার দেওয়া কেক, সেটি আর কখনোই শেষ হলো না। যাদের মন ভালো, জাদু তাদের জীবনেই একদিন না একদিন আসে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও এমন সুন্দর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো। আবার দেখা হবে নতুন এপিসোডে।